সংসার সামলাতে গিয়ে আমরা মেয়েরা নিজের যত্ন নিতেই ভুলে যাই। অনেক সময় নিজের জন্য সময়ই পাই না। আমার তো মনে হয় প্রতিটা গৃহিণীর উচিত সংসার সামলানোর পাশাপাশি নিজের একটু যত্ন নেওয়া, সেই সাথে নিজের জন্য একটু সময় বের করা। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। সকাল থেকে তো অনেক কাজ করা হয়ে গেছে, আর রান্না বান্না যা করব তাও জোগাড় করে নিয়েছি। আজকে একদম সহজ রান্না, তাই রান্নার ঝামেলা খুব একটা নেই। ভাবছি যে একটু ঘরের গাছগুলোর যত্ন নেই। আসলে এখন শীতের সময় কিন্তু এই ইনডোর প্ল্যান্টের একটু যত্ন নিতে হয়। আসলে আমরা মেয়েরা সবসময় সংসারের কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকি, যেটা কিনা দেখা যায় যে নিজের যত্নের কথা একদমই ভুলে যাই। তবে নিজের যত্নটা নিতে হবে অবশ্যই, কারণ আমরা যদি সুস্থ না থাকি, ভালো না থাকি, তাহলে পরিবারের সবাইকে ভালো রাখতে পারবো না। তো সেজন্যই যত ব্যস্তই থাকি না কেন, সংসারের যত কাজই থাকুক না কেন, নিজের জন্য একটু সময় বের করার চেষ্টা করি এবং নিজের যত্ন নিতে চেষ্টা করি। তো এই যে আমি কিন্তু এই গাছগুলোকে এই পানির মধ্যে রেখেছি অনেক দিন হলো। তো গাছগুলো মাশাআল্লাহ বেশ ভালোই আছে। আসলে যে কোনো কিছুই হোক না কেন, যত্ন করলেই ভালো থাকে, যত্ন না করলে সে জিনিসটা নষ্ট হয়ে যায়। যত্নের মধ্যে সব কিছুই ভালো থাকে, সেটা হোক জিনিসপত্র কিংবা সম্পর্ক। তো এই যে আমার মানি প্ল্যান্টগুলো কিছু আছে পানির মধ্যে, আবার কিছু আছে মাটিতে। আসলে শীতকালে একটু বেশি যত্ন নিতে হয়। শীতকালে মাটি অনেক আস্তে আস্তে শুকায়, তাই বারবার পানি দেওয়া থেকে বিরত থাকতে হয়। মাটি শুকিয়ে গেলে তখনই একটু পানি দিতে হয়, যেগুলো মাটিতে আছে। অতিরিক্ত পানি দিলে কিন্তু শিকড় পচে যায়, এই জিনিসটা খেয়াল রাখতে হয়। আসলে এই গাছগুলো কিন্তু আমাদের ঘরে রাখলে ঘরের সৌন্দর্য যেমন বাড়ে, সেই সাথে কিন্তু শরীরের দিক থেকেও অনেক উপকারিতা আছে এই ধরনের গাছগুলো ঘরে রাখলে। এই ধরনের গাছগুলো অনেক উপকারিতা আছে ঘরে রাখলে। বাতাস পরিশোধন করে, তারপরে হচ্ছে ঘরের আর্দ্রতা নিয়ন্ত্রণ করে, তারপরে মানসিক প্রশান্তি দেয়। গাছের যে জলীয় বাষ্প নিঃসরণ করে ঘরের আর্দ্রতা কিন্তু ঠিক রাখে, এতে করে ত্বক শুকিয়ে যায় না বা গলা ও চোখের জ্বালাও করে না। বা গাছের যে সবুজ রং চোখে আরাম দেয়, মনকে শান্ত করে। যারা ইনডোর গাছের যত্ন নেন তাদের মানসিক চাপও অনেকটা কমে যায়। সত্যি কথা বলতে মানসিক প্রশান্তি আসে একটা। আর দেখা যায় যে যেসব ঘরে গাছ থাকে, কাজের মনোযোগ কিন্তু অনেক বেশি বেড়ে যায়। আর সবুজের দিকে তাকালে এমনিতেই তো চোখের জন্য অনেক ভালো, বা মনটাও শান্ত হয়ে যায়। আমার কাছে খুব বেশি একটা ইনডোর প্ল্যান্ট নেই, যে কয়টাই আছে আমি কিন্তু খুব সুন্দর করে এদের যত্ন নেই। আসলে ঘরের সৌন্দর্য তো বাড়াই, দেখা যায় যে প্রাকৃতিক ও সতেজ রাখে ঘরকে। তাছাড়া ছোট জায়গায় যদি সামান্য একটু গাছ রাখা হয়, পুরো জায়গাটাই কিন্তু চেহারা বদলে যায়। তাছাড়া অক্সিজেন সরবরাহ কিন্তু করে থাকে, ঘুমের মান ভালো হয়। রাতে যদি অ্যালোভেরা বা স্নেক প্ল্যান্ট থাকে রুমের মধ্যে, তাহলে কিন্তু ঘুম ভালো হয়, মনকে প্রশান্ত করে। তো অনেক দিক থেকেই কিন্তু ইনডোর প্ল্যান্টের অনেক উপকারিতা আছে। তাছাড়া একাকিত্ব হতাশা দূর করে। গাছের যত্ন নেওয়া কিন্তু এক ধরনের থেরাপি। যখন মন খারাপ থাকে তখন যদি একটু গাছের যত্ন নেওয়া হয়, নিজেকে গাছের সাথে ব্যস্ত রাখা হয়, তাহলে একাকিত্ব দূর হয়, মন খারাপ দূর হয় এবং হতাশাও অনেকটা কমে। তো এই যে আমি গাছের একটু যত্ন নিয়ে আসছি, তারপরে একটুখানি নিজের যত্ন নিব, সেজন্য এখানে কিন্তু এই যে বিটরুটের একটা জুস তৈরি করছি। ঘরে যা আছে তার সাথে বিটরুট দিয়ে আমি জুসটা তৈরি করি। এর আগেও ভিডিওতে শেয়ার করেছি। তো এখন দেখলাম যে বাজারে বিটরুট পাওয়া যায়, সেদিন বাজার থেকে বিটরুট আনা হয়েছিল। তো সেই দিন থেকে আমি প্রতিদিন 1 গ্লাস করে বিটরুটের জুস খাই। তো এখানে আমি দিয়েছি হচ্ছে বিটরুটের সাথে পেয়ারা, আর দিয়েছি আমলকি। বাসায় আমার এগুলোই ছিল, এগুলোই দিয়েছি। সাথে কিন্তু লেবুর রস বা অন্যান্য 2-1টা উপাদান ইউজ করা যেতে পারে, যেমন শসা। তো এই ধরনের জুসগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো। শুরুতেই বলেছি আমরা কিন্তু সংসার সামলাতে গিয়ে নিজের যত্ন নিতে ভুলে যাই।
বিশেষ করে এখন কিন্তু শীতকাল চলে আসছে, আর এই শীতকালে আমরা যদি একটু নিজের যত্ন না নেই তাহলে কিন্তু নিজের শরীরটা ভালো থাকবে না। খাওয়া দাওয়া থেকে শুরু করে সব দিকেই খেয়াল রাখতে হবে নিজের ভালো থাকার জন্য। কারণ আমি যদি ভালো না থাকি পরিবারের সবাইকেও তো ভালো রাখতে পারবো না, তাই না? যেহেতু আমার ঘাড়ে অনেক দায়িত্ব, একটা পরিবারের অনেক দায়িত্বই কিন্তু একজন গৃহিণীর কাঁধে থাকে। বাচ্চাদের দেখাশোনা, সংসারের অন্যান্য কাজ যত কিছুই থাকুক না কেন, রান্না বান্না সব দায়িত্বই কিন্তু একজন গৃহিণীর উপরে থাকে। তো কাজের চাপ অনেকটা সময় বেশি হয়ে গেলে নিজের শরীরটাও খারাপ হয়ে যায়। সেজন্য এই যে শীতকালে একটু কুসুম গরম পানি খাওয়া, তাছাড়া একটু ভিটামিন সি যুক্ত খাবার খাওয়া, এই ধরনের একটু যদি জুস বানিয়ে খাওয়া যায় এটা কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী। তো আমি আর মৌমি মা মেয়ে দুজনে মিলে কিন্তু আমরা এই বিটরুটের জুস খাই, এটা শরীরের জন্য অনেক বেশি উপকারী। তো তারপরে এই তো রান্নাবান্না করতে চলে আসছি। আসলে এটা ছিল শুক্রবারের ভিডিও। তো শুক্রবারে একটু পোলাও মাংস রান্না করেছি। মাহির হলো ঝাল টাইপের মাংস খেতে পছন্দ করে না একটু, তাই ভাবলাম যে ওর জন্য রোস্ট পোলাও রান্না করি, সেই সাথে একটু ডিম ভুনা করি। আর রাতে কিছু সবজি রান্না করা ছিল, সেগুলো তো আছেই। তো এই জন্য রান্নাবান্নার ঝামেলাটা একটু কম। তো এই তো অলরেডি পোলাও রান্নাটাও হয়ে গেছে, আর রোস্ট রান্না বসিয়ে দেব। আসলে নিজেরা খাবো যেহেতু, সেজন্য কিন্তু মুরগির মাংসের পিসগুলো একটু ছোট করে করেছি। তো এখানে আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আসলে প্রতিদিনের রান্না বান্নাটা আমার কাছে শুধু একটা কাজ নয়, এটাতে থাকে যত্ন আর ভালোবাসা, আর পরিবারের প্রতি আলাদা একটা টান, যে আমার খাবার দাবার রান্না করা সবাই খাবে, একটু পছন্দ করে খাবে, সেই চেষ্টা করে কিন্তু সুন্দর করে নিজের ভালোবাসা দিয়ে নিজের মনের মাধুরী মিশিয়ে রান্না করার চেষ্টা করি। তো এখানে এই তো সব মশলা দিয়ে তারপরে হচ্ছে রোস্ট রান্না করে নিচ্ছি। মাংসের পিসগুলো কিন্তু আমি একটু ছোট করে নিয়েছি, হালকা একটু হলুদ দিয়ে আর আদা রসুন এগুলো দিয়ে আমি হালকা তেলেই ভেজে নিয়েছি, একদম অল্প তেলে ভেজে নিয়েছি, ডুবো তেলে ভাজিনি। যেহেতু নিজেরা খাবো, আর ডুবো তেলে যে কোনো কিছু ফ্রাই করলে কিন্তু খাবারের পুষ্টিমান অনেকটাই নষ্ট হয়ে যায়। তো যাই হোক, মেহমান আসলে তখন তো ডুবো তেলে ভেজেই দেখা যায় যে এই রোস্টের মাংসটা ডুবো তেলে ভেজে তারপরে রান্নাটা করা হয়। তো নিজেদের জন্য একটু স্বাস্থ্যকরভাবেই রান্না করার চেষ্টা করেছি আর কি। আর মেহমান আসলে দেখা যায় যে চিন্তা করি যে এভাবে রান্না না করলে হয়তো বা খেতে বেশি টেস্টি হবে না। তবে এই যে আমি হালকা তেলে ভেজে রান্না করেছি, এটাও কিন্তু খেতে অনেক বেশি টেস্টি ছিল। তো তারপরে এই তো একটু টমেটো সস দিয়ে দিয়েছি। আমার হাতের কাছে যদি তেঁতুল থাকে তাও একটু দিয়ে দেই এরকম রোস্ট রান্নায়, এতে করে একটু টক মিষ্টি ঝাল হয়, ব্যাপারটা খেতে বেশ ভালো লাগে। আমার ছেলে আসলে আমার রান্না খুব পছন্দ করে, সব সময় বলে কোথাও গেলে খাবার খেতে পারি না, কারণ আমার মায়ের মতো কেউ রান্না করতে পারে না, এরকম বলে আর কি। তো প্রতিটা সন্তানের কাছেই তার মায়ের রান্নাটাই বেশি মজা, আমার মনে হয় আমরাও তো এরকমই বলি, নিজের মায়ের হাতের রান্নাটা বেশি ভালো লাগে। ওই যে ছোটোবেলা থেকে খেয়ে খেয়ে অভ্যস্ত হয়, সেই জন্যই নিজের মায়ের রান্নাটা প্রতিটা সন্তানের কাছে বেশি মজা মনে হয়। তো এই যে এ পর্যায়ে কিন্তু গুঁড়া দুধ দেওয়া হয়েছে, আমি রান্না করছি, মাহির কিন্তু আমার পাশেই দাঁড়ানো ছিল। ও সবসময় এরকম করে, আমি যখন কিছু রান্না করি ও দৌড়ে চলে আসে, আর ও রান্না দেখতে অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, এরপরে সব মশলা দিয়ে দুধ দিয়ে এই তো কুসুম গরম পানি দিয়ে দিয়েছিলাম, তারপরে রান্নাটা করে নিয়েছি। তো শুক্রবারের রান্নাবান্না এগুলোই ছিল, পোলাও রোস্ট, সাথে একটু ডিম ভুনা করে নিয়েছি, আর রাতে কিছু সবজি রান্না করা ছিল। তো এটাই আর কি। তো মাহিরের জন্য খাবারটা একটু বেড়ে নিচ্ছি, ওর জন্য খাবারটা বেড়ে দিয়ে আমি হচ্ছে গোসল করে নামাজ পড়ে তারপরে খাওয়া দাওয়া করব। তো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে আছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।
মন থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন। আর নতুন বন্ধু যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন, যদি একটু ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, সবসময় আমাকে সাপোর্ট করছেন, তাদের সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। তাদের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। তো এই যে ছেলের জন্য কিন্তু খাবারটা বেড়ে দিয়েছি। তো 2-3 দিন ধরে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়েছে। তো কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু কমেন্টে জানাতে পারেন। আর কে কেমন আছেন এই শীতে চাইলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ইনডোর প্ল্যান্টের যত্ন নিয়ে কথা বলছিলাম। আমি যেটা করি যে এই শীতকালে দেখি যে গাছের গোড়াটা যদি একটু শুকিয়ে যায় তখনই গাছের গোড়ায় পানি দেই, তা না হলে বেশি পানি দিলে কিন্তু গাছের গোড়া পচে যায়, নষ্ট হয়ে যায়। এই জিনিসটা খেয়াল রাখতে হয়। তো আমি যেটা জানি সেটাই আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করতে পছন্দ করি। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।